রাজধানীর হাজারীবাগের রায়ের বাজার স্কুল ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। এ বিষয়ে আরও জানাতে হাজারীবাগ থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, কারা হত্যায় জড়িত কিছু জানেন কিনা? পরিবার কি বলছে? পুলিশের কাছ থেকে কি কি তথ্য পেলেন? সানি, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে হাজারীবাগের যে স্থানে হত্যাকাণ্ডটি ঘটেছিল সেই হত্যাকাণ্ডের জায়গাটিতেই রয়েছে। সেখানে স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছি, একই সঙ্গে থানায় আমরা পুলিশের সঙ্গেও কথা বলেছি। এর আগে আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজে মর্গে সেখানে কিন্তু তার মরদেহটি রাখা হয়েছে এবং ঠিক 8টার দিকে এই স্থানটিতেই কিন্তু তাকে ছুরিকাঘাত করে এবং সেখানে কিন্তু কিছু আলামত এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, যদিও পুলিশের পক্ষ থেকে সেখানে সেগুলোকে সংরক্ষণের কোনো ব্যবস্থা করেনি এবং যদিও পুলিশ সেখানে এসেছিল সরেজমিনে তারা এখানে তদন্ত করেছে এবং এই বিষয়গুলোকে তারা উদ্ঘাটন করবার চেষ্টা করছেন যে কারা এখানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমরা তার যে মাথার ব্যান্ডটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু সেই বিনতিরই ব্যান্ড বলে এখানকার যারা প্রত্যক্ষদর্শী স্থানীয় তারা বলছেন যে এটি তারই মাথা থেকে পড়ে গিয়েছে এবং প্রত্যক্ষদর্শী যারা বলছেন তারা যেটি বলছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে সিয়াম নামে একজন জড়িত, যিনি এই বিনতির একসময় সহপাঠী ছিলেন এবং ক্লাসমেট ছিলেন বলে তার বাবাও আমাদেরকে নিশ্চিত করেছেন এবং পরবর্তীতে আসলে আজকে ঠিক 8টার দিকে আসলে তিনি যখন বাইরে বের হন এই রাস্তায় আসেন, তার বাসাটিও কিন্তু এখান থেকে কয়েকটি বাসার সামনে বাম দিকে তার বাসাটি এবং সেখানে তখন তিনি যখন আসেন তখনই কিন্তু সিয়াম নামে ওই শিক্ষার্থী কিংবা ওই ছাত্র যার বয়স ধারণা করা হচ্ছে 14 থেকে 15 বছর হতে পারে, সেই শিক্ষার্থী যখন আসেন তখন সেখানে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে কিছু কথা কাটাকাটি তাদের মধ্যে হয়েছে এবং এই কথা কাটাকাটির এক প্রেক্ষাপটে তাকে আসলে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে এবং সেখানে কিন্তু সেই শিক্ষার্থী বিনতি তিনি কিন্তু লুটিয়ে পড়েন এবং পরবর্তী তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানে আসলে অবস্থার কোনো পরিবর্তন না হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের যে চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু তাকে 10টা 20 মিনিটের দিকে মৃত ঘোষণা করেন এবং আমরা কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এখানে এসেছি। সেখানে দেখেছি তাকে সেই মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু করেছে এবং সেই মরদেহের ময়নাতদন্তের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটিও শুরু করার প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি হাজারীবাগ থানা থেকে কয়েকটি পুলিশের দল তারা কিন্তু ইতিমধ্যে সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজনকে আসলে তারা গ্রেপ্তার করবার চেষ্টা করছেন এবং আমরা থানার সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে দ্রুত যেহেতু এখানে শনাক্ত করা গিয়েছে এবং ইতিমধ্যে এখানকার আশেপাশে যেসব সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো তারা দ্রুত শনাক্ত করে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা তাদেরকে গ্রেপ্তার করবার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সেখানে যেহেতু একটি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে সেই মোটরসাইকেলের নাম্বার ধরেই হয়তো তারা দ্রুত এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে পাওয়া যাবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। সানি, রাজধানীর হাজারীবাগ স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন হাসান আল মাহমুদ।